This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়িতেই জুয়ার আসরে ব্যস্ত তৃণমূল নেতা, পুলিশি হানায় গ্রেফতার তৃণমূল নেতা। বহরমপুর পূর্ব ব্লকের মনীন্দ্রনগর অঞ্চল তৃণমূলের সভাপতি বলাই দত্ত, অভিযোগ তাঁর বাড়িতেই বসেছিল এই জুয়ার আসর। বলাই দত্ত সহ মোট 8 জনকে পুলিশ গ্রেফতার করেছে, উদ্ধার 2 লক্ষ টাকা। বাড়িতেই জুয়ার আসরে ব্যস্ত তৃণমূল নেতা, পুলিশি হানায় গ্রেফতার তৃণমূল নেতা। বহরমপুর পূর্ব ব্লকের মনীন্দ্রনগর অঞ্চল তৃণমূলের সভাপতি বলাই দত্ত, আর অভিযোগ যে তার বাড়িতেই বসেছিল এই জুয়ার আসর। কৌশিক রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। কৌশিক, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, এবং তার পাশাপাশি এই গ্রেফতারির পর স্থানীয় তৃণমূলের তরফ থেকেই বা কি প্রতিক্রিয়া? দেখো, স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যেহেতু তারা 21শে জুলাই মঞ্চে গেছিলেন। সেখান থেকে এখনো সব নেতারা যারা জেলা স্তর বা ব্লক স্তরে রয়েছে তারা এখনো ফেরেনি। তবে যে ঘটনা ঘটেছে, যে বলাই দত্ত যে স্থানীয় অঞ্চল তৃণমূল সভাপতি, সেই অঞ্চল তৃণমূল সভাপতি কিন্তু বাড়িতেই কিন্তু 21শে জুলাই সবাই না গিয়ে বাড়িতেই জুয়ার আসর বসিয়েছিলেন, সেটা পুলিশ জানতে পারে এবং পুলিশ গিয়ে কিন্তু গ্রেপ্তার করে। তবে এর মধ্যে কিন্তু উঠতে শুরু করেছে যে 21শে জুলাইয়ের মঞ্চে গেলেন না বলে কি পুলিশ ধরলো, এরকম কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। এবং গতকাল যে পুলিশ যখন সন্ধ্যায় রেড করে, সেই সময় কিন্তু সেখান থেকে 2 লক্ষ টাকা এবং আরো 8 জনকে গ্রেপ্তার করে এবং ধৃতদেরকে আজ আদালতে পাঠানো হবে। তবে যে বিরোধীরা যে বারংবার অভিযোগ করতো যে বিভিন্ন তোলাবাজি বা বিভিন্ন জুয়া বা মাদক দ্রব্য পাচার এসবের সঙ্গে যে বিরোধীদের অভিযোগ যে তারা যুক্ত থাকে তৃণমূল নেতা, সেটাও যেন কোথাও যেন ক্রমশ প্রকাশ্যে চলে আসে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ধন্যবাদ কৌশিক। হাতে আর মাত্র 1 সপ্তাহ, এখনো বিহারে হদিশ নেই 73 লক্ষ ভোটারের। এখনো 29.62 লক্ষ ভোটারের ফর্মই জমা পড়েনি, আর নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায়নি 43.93 লক্ষ ভোটারকে। 73 লক্ষ ভোটারকে খুঁজতে বিহারের রাজনৈতিক দলগুলোর কোর্টে এবার বল ছেড়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। এই 2 তালিকা বিহারের 12টি বড় রাজনৈতিক দলের জেলা সভাপতি ও 1.5 লক্ষ বিএলএদের পাঠিয়ে এই ভোটারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে বলা হয়েছে। কমিশন এদিন জানিয়েছে তাদের লক্ষ্য 1 আগস্ট প্রকাশিত হতে চলা খসড়া ভোটার তালিকায় যেন কোনো যোগ্য নাগরিক বাদ না পড়ে। বিহার জিততে গেলে মহারাষ্ট্র মডেল, দিল্লি মডেল কাজে লাগাতে হবে। বহু ভোটারকে যাতে ভোট না দিতে পারে, বিশেষ করে দলিত, গরিব, খেটে খাওয়া মানুষ ইত্যাদি। এবং সেই রকম একটা পরিকল্পনা করেই এরা এগোচ্ছে, অতি নিন্দনীয়। এই নির্বাচন কমিশনের কাজ শুধু নিন্দনীয় বললেও ভুল হয়, কম হয়। এদের কাজ হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এরা আর নিরপেক্ষ নেই। বিহারের পরে বাংলাতে ভোট, তার আগে পাশের রাজ্যে নির্বাচনের আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলা সমাবেশ থেকে তার অভিযোগ, সমীক্ষার নামে বিহারে 40 লক্ষের উপর নাম বাদ দেওয়া হয়েছে। বাংলায় হাত দিলে আন্দোলন হবে, কমিশনের অফিস ঘেরাওয়ের ডাক তৃণমূল নেত্রী। खाली मिसरूल का बात करते हैं, मिसरूल तो आपका गवर्नमेंट का है। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया, और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। এত বড় রাজ্য অন্য রাজনৈতিক দলের কর্মসূচিকে ডিস্টার্ব না করে করতে কেন পারবেন না? এসব কথা ওনাকে বলতে না বলুন। জ্যোতিবাবু, বুদ্ধবাবুর সময় ওনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি বন্ধ হরতাল করতে, আর আমাকে 87 টাইম যেতে হয়েছে, যেহেতু আমি অপোজিশন লিডার, নো সেটিং অপোজিশন লিডার, এবং বিজেপিকে রিপ্রেজেন্ট করি। সেই কারণে আমাকে 86 বার যেতে হয়েছে হাইকোর্টে, এবং উনি থাকতে থাকতে মাস 6 আছেন, উনি আরো বার 14 যেতে হবে। বাদ হবে, বাদ একটা তো অনেক দূরের কথা, লক্ষ লক্ষ নাম বাদ হবে, লক্ষ লক্ষ নাম বাদ হবে। ভেজাল যা কিছু আছে ভেজাল মুক্ত হবে, নাম বাদ দিয়ে পরিচ্ছন্ন ভোটার তালিকায় নির্বাচন হবে। এটা মুখ্যমন্ত্রীর পাশের বাড়ির মানুষ চায়, এটা ভবানীপুরের মানুষ চায়, এটা দক্ষিণ কলকাতার মানুষ চায়, কালীঘাটের মানুষ চায়, তার প্রতিবেশীরা চায়।
গোটা কলকাতা শহর চায়, এটা কুচবিহারের মানুষ চায়, কাকদ্বীপের মানুষ চায়, জলপাইগুড়ির মানুষ চায়, মালদার মানুষ চায়। কেন জাতীয় নির্বাচন কমিশন, কেন নবান্ন নয়? 21শে জুলাই কি হয়েছিল? তিনি তো গিয়েছিলেন যে জ্যোতিবাবুর কাছে যে ভোটার কার্ড ঠিক মতো করতে হবে। তাহলে ভোটার কার্ড যদি তখন জ্যোতি বসুর দায়িত্ব থেকে থাকে, এখন এটা নবান্নের দায়িত্ব হবে না কেন? উনি তো কথায় কথা নাটকে মিছিল করেন, মিছিল করে নবান্নে যান, অর্থাৎ নির্বাচন কমিশন কেন? এসব নাটক করে আমাদের বাংলার মানুষও সাম্প্রতিককালে একটু নাটকে বেশি উৎসাহিত হচ্ছেন, তাই নাটক দেখছেন।